আসসালামু আলাইকুম। পাবলিক যদি কাউকে পাগল বলে সে কিন্তু আসলেই পাগল। এই মনে করেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান তাকে কিন্তু পাবলিক অনেকদিন যাবৎ বলতেছেন যে সে একটা পাগল, পাগল, পাগল। এবং তার ব্যাপারে তো অভিযোগ আছে সে পূর্বে ছাত্রলীগ নেতা ছিলেন এবং সে আওয়ামী লীগের একজন দোসর ছিলেন। সক্রিয় আওয়ামী লীগ করে এসেছেন। তো পাবলিক বলছে পাগল, এখন আমাদের কাছে কি একটু প্রমাণ দেওয়া, তাই তো? এই লোক সম্প্রতি বলছেন যে ৫০০-৭০০ ছাত্রকে হত্যা করিয়ে নেতৃত্ব দিয়েছে যারা, তাদের কথা কি তা শুনতে হবে কিনা? হ্যাঁ, মানে হচ্ছে বলতে চাচ্ছেন যে এই যে জুলাই অভ্যুত্থান হয়েছে, এই জুলাই অভ্যুত্থানে যারা নেতা ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, তারা নাকি এই ৫০০ শিক্ষার্থীকে হত্যা করিয়েছেন। মানে বুঝাতে চাচ্ছেন যে হত্যার দায়ভার হাসিনার না, হত্যার দায়ভার হচ্ছে বর্তমান যারা এনসিপি আছে তাদের নেতাদের। কেননা তারা এই নেতৃত্ব দিয়েছিলেন আন্দোলনের। এটা তার বক্তব্য আর কি, তার কথা অনুযায়ী। কারণ তিনি বলছেন যে নেতৃত্ব দিয়ে, তা নেতৃত্ব দিয়ে মানে কি ভাই? যারা আন্দোলনে যারা নেতা ছিলেন, তাই তো? এই আসিফ মাহমুদ, তারপর হচ্ছে নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস, এরাই তো, অন্য কেউ তো না। এদেরকে তিনি বোঝাতে চাচ্ছেন যে তারা এই ৫০০ শিক্ষার্থীকে হত্যা করাইছে, মানে হত্যা দায়ভার তাদের উপরে তিনি দিচ্ছেন। কিন্তু বিষয়টা ঘুরে যায় তখন যখন আবার অন্য কেউ বলে যে এই যে জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড বা এই অভ্যুত্থানের নায়ক তারেক রহমান, তাদের দলেরই কথা, দলেরই আরেকজনকে স্লোগান দিচ্ছেন যে তারেক রহমান জানেন নাকি ৫ই আগস্টের নায়ক আপনি, অর্থাৎ তিনি নেতৃত্ব দিয়েছেন, এটা বোঝাচ্ছে তারা আর কি। তাহলে ৫ই আগস্টের নায়ক আবার হচ্ছে জুলাই আগস্টের নায়ক, তো নায়ক যদি তারেক রহমান হয়ে থাকে তাহলে এটা তো তাদের কারো কারো দাবি, ভালো কথা। তাহলে যারা এখন যে তিনি দাবি করতেছেন ৫০০-৭০০ শিক্ষার্থীকে হত্যা করেছে, তিনি নেতৃত্ব দিয়েছেন তিনি, তখন এই ৫০০-৭০০ হত্যার যে দায়, এটা সব পুরোটা তারেক রহমানের উপরে গিয়ে পড়ে। তাহলে এরকম বৈপরীত্যে কথা বললে কিভাবে হবে? একদিকে তাদেরই কর্মীরা দাবি করতেছে যে, কর্মী কি নেতা, নেতারা বলতেছে এই কথা, কর্মীরা বললেও একটা কথা ছিল, নেতারা বলতেছে যে ৫ই আগস্টের নায়ক তারেক রহমান, তারেক রহমানের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক বক্তব্য আছে। আবার তাদেরই কেউ বলতেছে যে যারা নেতৃত্ব দিয়েছে তারা ৫০০ শিক্ষার্থীকে হত্যা করিয়েছে বা মানুষকে হত্যা করিয়েছে, তাহলে হত্যার দায়ভার পুরোটা তারেক রহমানের উপরে পড়ে যায় তাদের কথা অনুযায়ী। সুতরাং আমি বলবো যে এই যে পাগল, আমি সেটা পরের বিষয় যে তারেক রহমান নায়ক কি নায়ক না সেটা অন্য বিষয়। আপনি দাবি করতে পারেন তারেক রহমান নায়ক, কিন্তু আপনি এটাও কখনো বলতে পারেন না যে যারা নেতৃত্ব দিয়েছেন তারা ৫০০ শিক্ষার্থীকে হত্যা করিয়েছে। কারণ আমরা দেখেছি যে আমরা হত্যা করতে কেউ রাস্তায় নামে নাই, সবাই শান্তিপূর্ণ একটা প্রতিবাদ জানাতে রাস্তা নেমেছিল। এটাই তো শান্তিপূর্ণ প্রতিবাদের ভিতরে পুলিশ গুলি করেছেন। পুলিশকে আদেশ করেছে কে? হাসনাত, সার্জিস, নাইস, এরা আদেশ করেছে নাকি পুলিশকে আদেশ করেছে হাসিনা এবং তার যে দল বলছিল তারা? তার মানে আওয়ামী লীগ আদেশ করেছিল। তারা হত্যাকারীর দায়িত্ব, মানে হত্যার দোষ তাদের উপরে, কিন্তু ফজলুর রহমান চাপাই দিচ্ছেন তাদের উপরে। তাদের উপরে এই হাসনাত, নাদির, সাইদ, নাহিদদেরকে বোঝাতেছেন সরাসরি নাম বলেন তিনি যারা নেতৃত্ব দিয়েছেন। তাহলে নেতৃত্ব শব্দটা আবার কেউ কেউ বলতেছেন যে প্রধান নেতৃত্ব ছিলেন তারেক রহমান, তো তারেক রহমানের উপরে চলে যাচ্ছে কথা। সুতরাং আমি বলবো যে এই যে পাগলা ফজলুর রহমান, তার ব্যাপারে বিএনপি কঠোর উদ্যোগ নেবে। কারণ ফজলুর রহমানের মতো একটা, বলা যায় কি যে একটা চুনোপুটিরে যদি বিএনপি বহিষ্কার করে, বিএনপি কিছু আসা যাবে না, উল্টা বিএনপির জনপ্রিয়তা বাড়বে। এবং বিএনপি আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি যে আপসহীন নেত্রী, এবং তার সন্তান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সন্তান তারেক রহমান, তিনিও যে আপসহীন, এটা এখান থেকে প্রমাণ হবে। অন্যায়ের বিরুদ্ধে তিনি যে দৃঢ়, তিনি যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন, এটা কিন্তু এখান থেকে প্রমাণিত হবে। আমরা চাই যে আপনারা দাবি করেন, এটা কোনো প্রবলেম নাই যে তারেক রহমান অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তিনি অভ্যুত্থানের নেতা, এটা তো আমাদের কোনো আপত্তি নাই। যতক্ষণ মানে এটা আপনার দাবি করতে পারেন, এটা আমাদের কোনো আপত্তি নাই, দাবি করতে পারেন, এটা আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের তখনই আপত্তি যখন বলবেন কি যারা নেতৃত্ব দিয়েছে তারাই হত্যা করেছে, এদেরকে তারাই হত্যা করিয়েছে, এইখানেই আমাদের আপত্তি। কারণ কথা বৈপরীত্য হয়ে যাচ্ছে, তখন তারেক রহমানের উপর দোষ চেপে যায়। আমরা চাই প্রকৃত যিনি অপরাধী তার ব্যাপারেই অপরাধ যাক। আমরা চাই শেখ হাসিনা হচ্ছে হত্যার জন্য প্রধানত দায়ী, তাকে হত্যাকারী হিসেবে চিহ্নিত করা হবে। আওয়ামী লীগকে চিহ্নিত করা হবে কেন? অন্য কাউকে চিহ্নিত করা হবে, হত্যার দায়ভার দেওয়া হবে শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত বা নিজেদের দলীয় স্বার্থে। এটা যেন কখনো না হয়। আমরা চাই যে ফজলুর রহমানকে অবিলম্বে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হোক, যদি আমরা বিএনপি কেউ না। কিন্তু আমরা জানি বিএনপি আবার একটা জনমানুষের একটা দল, সুতরাং জনমানুষের পক্ষ থেকে আমরা বলতে পারি যে তাকে বহিষ্কার করার সময়ের দাবি। আসসালামু আলাইকুম।